ইনো বইয়া ফোনও মেহরবানি করে দরবা না, এই ফোনে তো আমরা শেষ করিল। নমাজও আইলেও ফোন, ঘুমাইলেও ফোন, মরবার দিন খবর গেলেও ফোন, খবর গেলে ফোন তখন তো আর মুর্দায় উঠাইতে পারতা না, উঠাইতে তার ছেলের পকেটে বাপর মোবাইল তো ঠিক আছে, তোর বাপ ফানো বলে খবর ওই বেটা ঠান্ডা হয়েছে না, এর আগে তোর ঠান্ডা হইতো না, খবর যাওয়ার বাদেও দম লইছে। তো দুনিয়ায় কেন আমরা খবর নেওয়ার বাদে কিন্তু যাইতে কিতা লইয়া গেলাম হিসাব শুরু হয়ে যাব লগে লগে, हिसाब तो स्टार्ट मम माता फ़क़त क़ामत क़यामतुहु, जैन मोल्ला बस उसके क़यामत शुरू हो गई। ओ अफरल क़यामत नस्तईनुहु व नस्तग़फिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله عليه في الدنيا والآخرة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান হযরত আর যুবক ভাইয়েরা আর বাড়িঘরের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমরা লিমিটেড সময় দিয়ে এই দুনিয়াত দিছই। ও লিমিটের ভিতরেও আমরা বাঁচমু, খাওয়ারও এক লিমিট দিছই। কতখান খাদ্য আমরা সারা জীবনে খাইতাম এগুলাও ঠিক করা আছে। কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব বস্তু আল্লাহর কাছে নির্দিষ্ট করিয়া রাখা আছে। এক জীবনে কতটুকুন অক্সিজেন আপনি লইবা সব আল্লাহর জানা আছে। কতদিন বাঁচবা, কতদিন খাদ্য খাইবা, কতদিন উপাস থাকবা, সব আল্লাহর জানা আছে। এই লিমিট আমরা কেউ ক্রস করতাম পারতাম না। গুনার খাতার কেউ যদি আল্লাহ নাফরমানিও করে তবু এক লিমিটও থাকতে হইব। নাফরমানি করিয়াও হে
সীমা লঙ্ঘন করতে পারতো না, এক সময় আল্লাহ লাগামো ধরিয়ে টান দিতে পারবা। সুতরাং এই লিমিটেড হায়াত বাকিবাজও কিন্তু আনলিমিটেড, বাদে আরও এক জিন্দেগি আরম্ভ হইব, এটা কিন্তু আনলিমিটেড, এটা শেষ হইতো না। এর লাগি ইমাম আবু হামিদ গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বিশিষ্ট দার্শনিক তাইন কইতরা ইনসান আজলি তো नहीं है लेकिन अबदी है। তান বয়ান আর কি যে তান ভাষা হইল যে ইনসানর শুরু আছে, এর লাগে হে আজলি নাই। আজলি আর আবদি এক শব্দ, এর অর্থ হইল যার শুরুও নাই শেষও নাই। এটা একমাত্র আল্লাহর জাত সুবহানাহু ওয়া তাআলা, তার আরম্ভ এবং শেষ নাই। কারণ আরম্ভ যেখানে বানাইছেন আল্লাহ, সূর্য আর চন্দ্র দুই বস্তু বানানিয়ে টাইমিং আইছে আমরা সামনে, আর এই দুইটা বানাইছেন আল্লাহ। কাজেই সূর্য এবং চন্দ্র তৈরি হইবার আগে এর আগ কি তাইবাদু আল্লাহ জানেন, অতএব এর আগে আর আগ নাই, বাদ নাই। এর লাগে আল্লাহর জাত হইলে আজলি এবং আবদি। আর ইনসান আমরা পয়দা হইছি, আলমে আরওয়াহ আসলো, আমরা অস্তিত্ব রূহ বাদে দুনিয়াত আল্লাহ দিছেন, আমরা একদিন মরব। মরিয়ালে যখন আবার জিন্দা হইম আর শেষ নাই। কবরর জিন্দেগি যাইব কত বছর আল্লাহ জানেন, এর বাদে হাসরের ময়দানে উঠমু, হিসাব নিকাশ হইব, এর বাদে জন্নত বা জাহান্নাম যাইব। লা ইয়াফনায়ান, জন্নত আর জাহান্নাম শেষ হইতো না। আল্লাহ কোরআনে করিম যখনও জন্নতর মাত মাচ্ছন খুঁজন খালিদিনা ফিহা, চিরকাল তারা অবস্থান করব, শেষ হইতো না, খুলুদ। তো আহলুস সুন্নাত ওয়াল জামাআতের উলামার মত হইল বেহেশত এবং দুজখ আর শেষ হইতো না। তো আমরা এই লিমিটেড জিন্দেগির যদি উপভোগ করাত লাগি যাই, কোনো মজার আনন্দ লোয়াত লাগি, তো এটা বড় চূড়ান্ত দুর্ভাগ্য হইব, বড় হতভাগ্যর কর্ম হইব। কারণ ইনো লিমিট আছে, খুব বেশ উপভোগ করতামও পারতাম না। কারণ ইনো আছে বেআরাম, ইনো আছে যন্ত্রণা, ইনো আছে তকলিফ, টেনশন, কষ্ট, সর্বোপরি মৌত। মৌত তো আছে, যত বাসকা। শেরশাহ দিল্লির হুকুমত বইয়া কইসলা, রাজত্ব পাইলাম এমন এক বয়স, আমার কিন্তু জীবন ডলি গেছে 60 বছর বয়স। তো আপনি আনন্দ উপভোগ করিয়াও কতদিন যাইবা, মৌতে আইয়া ঝটকা মারব, দৌড়িয়া যাইব গিয়া। এ লাগে ইনোর কোনো আনন্দ দেখিয়াও দুঃখ হওয়া ঠিক নাই, আর কোনো দুঃখত ফড়িয়াও অত চেঁচামেচি করা ঠিক নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আসেন, তাই ফরমাইতরা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমার তান্ডে পরীক্ষা করব, মুবতলা করব, পরীক্ষার মধ্যে ডালিয়া কিছু ভয় ভীতি, কিছু ক্ষুধা যন্ত্রণা, আর কখনো মাল হারাইলিবাই, কখনো জানও হারতে পারে, তোমার পরিবারের আওলাদ, তোমার আপনজনের মৃত্যু হইতে পারে। এটা সব আমি আল্লাহর পরীক্ষা। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার পক্ষ থেকে সুসংবাদ নেও, তোমার লাগে আমি জন্নত রাখছি, আজর সওয়াব রাখছি। সুবহানাল্লাহ। আপনি দুঃখ পাইবা, আল্লাহ সওয়াব দিবা, আপনি কষ্ট পাইবা, আল্লাহ সওয়াব দিবা। ইনা আজমাইশর জায়গা তো ইনো দুঃখ পাইলে আল্লাহ এখান ছাড়িয়া দিতা নাই, বদলা দিবা। খবরও যত দুঃখ পাই আর বদলা কিছু নাই, ইনো বদলা পাওয়া শুরু হয়ে গেছে। মৌতো যত তকলিফ হইব, বদলা আর কিছু হইতা নাই। মৌতর সময় সব মানুষের কষ্ট হইব, কিন্তু এর বিনিময়ে কোনো সওয়াব হইতো নাই। দুনিয়াত বেয়ারাম ফড়িয়া যদি কষ্ট পায়, এর বিনিময়ে সওয়াব হইব, গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। সওয়াব হইব, গুনাহ মাফ হইব। মৌতর বাদে কষ্টর আর কোনো নাই, বদলা নাই, কিন্তু কি বদলা পাওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ ফরমাইন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় দিয়া, ওয়াল জু', কিছু ক্ষুধা, ও নাকসিম মিনাল আমওয়াল, মালের মধ্যে কমি আইব, মাল ক্ষতি হইব, মাল হারিয়ে যাইব, হয় চুরে নিব, মানে ধ্বংস হইব, কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইবে। ওয়াল আনফুস, কখনো প্রাণ হারা হইব, তোমার আত্মীয় স্বজন কেউ মারা যাইব, আলো আওলাদ কেউ মরতে পারে। ওয়াস সামারাত, ফল ফসল, তোমার ক্ষেত কৃষি নষ্ট হইব, গাড়ি ঘোড়া নষ্ট হইতে পারে, বরবাদ হইতে পারে, জ্বলতেও পারে। ওয়া বাশশিরিস সাবিরিন, লগে লগে আল্লাহ কইন এবং সুসংবাদ, এবং সুসংবাদ দান করো যারা ধৈর্য ধারণ করে তারারে। আল্লাহ তার নবীরে ফরমায়, অর্থাৎ এই জাতীয় বিপদও আমার বন্দা ফরিয়া যখনও নাফরমানির থাকি বিরত থাকবো, আল্লাহর শুকরগুজারি করব,
আল্লাহর উপরে নির্ভর করব, আমি তারে এই ধৈর্যের বিনিময় দেব। হইন সুবহানাল্লাহ। এর লাগি বা হলার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলমিনে ওইন আস্থা জিন্দগি হইল পরীক্ষা। এটা হইল আস্থা জীবন পরীক্ষা। ইনো কষ্ট হইলে বদলা আল্লাহ রাখছে। সুতরাং ইকান এক পরীক্ষার জিন্দগিতে আমরা আইসি এই দুনিয়াত আল্লাহরে খুশ করিয়া যাইতাম, আল্লাহর মর্জিয়াতর মুআফিক জিন্দগি খাটাইয়া যাইতাম, এই লিমিট লইয়া আমরা ইনো আইসি। যদি এগুলারে প্রত্যাখ্যান করিয়া দুনিয়ার মজা লওয়াতো লাগি যায় তো এইটাও এক সীমা আছে, এর বেড়ে পারতাম না, কিন্তু আখেরাত নষ্ট হয়ে যাইবে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে কিন্তু কইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দাও। জওয়ান হইছো মনে করো এই জওয়ানি আর পাইতাম না, যা পারো মৌজ করো, এনজয় করো, আনন্দ করো। আল্লাহ ফরমায় তোমরা দুনিয়ার অগ্রাধিকার দিলাও, অথচ জন্নত যাওয়ার বাদে তুমি যেমনে জওয়ান হইবা আর কোনোদিন বুড়া হইতে না। সুবহানাল্লাহ। 32 কিংবা 22 বছর বয়সে যুবক জন্নত ঢুকবো, লক্ষ লক্ষ বছর ওবা মাতেও যদি তোমরা লাগলা তাইলে আইলে এখানে তোমার তা যদি এখানে আগে মাত্রা না, এখন আমি যখন মাতি তার মাত্রা কি মাতবারও যখন তোমরা ইচ্ছা ইনো ঢুকবার তো দরকার নাই। গুনগুন করলে তোর কথা শোনো হইতো না। যখন দিনই মজলিসে বইছো আল্লাহর ঘর 2-4টা কথা শোনো, আমারও ফায়দা হইতে পারে, আপনারও ফায়দা হইতে পারে। কিন্তু যদি গুনগুন লাগো তো কথা সমঝ হইতো না এত। আর দিনই মজলিসে গুনগুন করার ইজাজত নাই, এটা বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি, উল্টা ক্ষতিও যেতে পারে। এলাই মাতবার হইলে উঠিয়া যাও গিয়া, দরকার মাত শেষ করিয়া আবার আইবা, যার মাতর দরকার উঠিয়া যাইবা, কথা শেষ করিয়া আবার আইবা। ইনো বইয়া ফোনও মেহরবানি করে দরবা না, এই ফোনে তো আমরা শেষ করিল। নমাজও আইলেও ফোন, ঘুমাইলেও ফোন, মরবার দিন খবর গেলেও ফোন, খবর গেলে ফোন, তখন তো আর মুর্দায় উঠাইতে পারতা না, উঠাইতে তার ছেলের পকেটে বাপর মোবাইল তো ঠিক আছে, তোর বাপ ফানো বলে খবর ওই বেটা ঠান্ডা হয়েছে না, এর আগে তোর ঠান্ডা হইতো না, খবর যাওয়ার বাদেও দম লইছে। তো দুনিয়া এখানে আমরা খবর নেওয়ার বাদে কিন্তু যাইতে কিতা লইয়া গেলাম হিসাব শুরু হয়ে যাব লগে লগে। হিসাব তো স্টার্ট, মাম মাতা ফাকাদ কামাত কায়ামত হো, যেন মল্লা বস উসকে কায়ামত শুরু হয়ে গই, ও আপনার কিয়ামত আরম্ভ হয়ে গেছে। তো আল্লাহ ফরমাইন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কিন্তু অগ্রাধিকার দেও দুনিয়ার জীবনটা। মনে করো অন্য জওয়ান হইছো, জওয়ানি ছাড়া খাটাইতে, অথচ ইনোর জওয়ানির অবসান আছে, বেশ দিন নাই, জওয়ানি যাইব, টেনশন আছে, বেয়ারাম আছে, মৌত আছে। দুনিয়ায় ওখানে শিকায় এই জওয়ান আর ওইটাই নাই। মাইক তোরা সাউন্ড কমাও না, ডিস্টার্ব, একটু সাউন্ড কমাও অল্প। আল্লাহ করে বল আখিরাতু খায়রু আবকা, অথচ আখিরাত উৎকৃষ্ট এবং দীর্ঘস্থায়ী। আখিরাত শেষ হইতো না, তোমার জওয়ানিও খতম হইব, রইতো না চিরজীবন, জওয়ানি যাইব গিয়া। সুতরাং এই জওয়ানির দুকা খাইও না। ইনো আজকের জওয়ান, খালকের বৃদ্ধ, এর বাদে মুর্দা, মৌত, এর আগে শিশু। চাইলে হতে তোমার জিন্দগি বেসাও, तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया। তোমারে আল্লাহ শৈশবে কত বছর খাওয়াইলা, কোনো নমাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি তোমার উপরে ফরজ ছিল না, আসলো নি হইছে 13-14 বছর উঠতার উপরে তো আর কোনটা ফরজ নাই, পড়িতো পড়ুক 12-13 বছর পর্যন্ত। এর বাদে আপনি জওয়ান হইলা তো আপনি এখন মজনুন, নিশাত পড়ে গেলা, কিলে আনন্দ লইতা, মৌজ করতা, খেল তামসা, আড্ডা, ইয়ার কিলিও ব্যস্ত হয়ে গেলা। জওয়ানি নে ফির তুঝকো মজনুন বানায়া। শাইর এখন তুমি তো জওয়ানও বেশ দিন রইতাই নাই, বুড়াপে নে ফির আকার ক্যা ক্যা সেতায়া। এর বাদে আইলো বার্ধক্য, তোমার খম্র বেদনা, গোত্র বেদনা, মাথাত গুড়ার হাজার বেমার, টেনশন, চিন্তা, দান্দা, ও তো তোমার জীবনের যাত্রা। চলো ওলাও যদি রইতে দুনিয়াতে ঠিক আসলো না, ইলাও রইতে না। আজল তেরা কর দেগি সব কুছ সফায়া। এর মধ্যে মৌতে আইয়া তোমার নাম মিটাইয়া ছাড়িব, নিশ্চিন্ন করিয়া ছাড়িব। সেও তোমার নামও লইত নাই, তুমি আবদুল্লাহ, তুমি এমএলএ, মন্ত্রী, নেতা, কিন্তু মারা যাওয়ার লগে লগে না এমএলএ, না মন্ত্রী, না নেতা, তোমার নাম লইত না। মানুষে কইব মুর্দা লইয়া আই গেছেন, লাশ আনা হইছে, সব দাহ হইব, ওটা কইব মানুষে, কইব না এমএলএ সাহেবরে আনছইন দেখা তাও কেউ কয়নি, আর কয় লাশ আনছইন, ময়ত আনছইন,
হ্যাঁ, আপনি দোয়াও পড়িবা ইখতা ও দোয়াও লিহাজাল মাইয়িত কেউ হইতো না, ও দোয়াও লিহাজা শেখ, ও শেখ সাবর দোয়া লাগি দোয়ার, ও দোয়াও লিহাজাল ওয়াজির এই বড় মন্ত্রীর লাগি দোয়ার। জি না, আর নাই, নাম চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে। নাম কিতা বলে মাইয়িত, আপনার নাম মিটাই খেলাই দিছে। এর বাদে খবরও খুব দিন মাসে চিন্তা নাই। আজাল তেরা কর দেগি সব কুছ সফায়া, মৌতে আইয়া সব সাফ করে দিল, সব নিশ্চিন্ন। আজল হি নে ছোড়া না কিসরা না দারা, ইসি সে সিকন্দর সফাতেহ বিহারা। এই মৌতে পৃথিবীর কোনো রাজা বাদশারেও ছাড়ছে না, জওয়ান বাহাদুর দেও না, নবী অলিয়া উলিয়া গৌস কুতুব রেও না। পারস্য রাজা অমর সৈন, হেইনো হারিসইন, চেঙ্গিস খা অমর সৈন, আলেকজান্ডার অমর সৈন, রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিছেন গিয়া, ইনকে রইবা লাগি নাই। উদ্বাই জানে কথা ভাই, কাজে ইনর জওয়ানি বার্ধক্য তারুণ্য জাস্ট পরীক্ষা, ইনার সময় লাগা কুয়া খামো লাগাই আমরা আর বাদর জিন্দেগি লাগে তৈয়ারি করি। এ লাগে নবীজি হদিস ফরমাইতরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টা বস্তুরে গনিমত মনে করো 5 অবস্থায় যাওয়ার আগে। শাইরে এটার এই হদিসরে উর্দুতে কবিতার মাধ্যমে অনুবাদ করডা কইতরা जवानी को बुढ़ापे के जहमत से पहले, इकामत मुसाफिर की रहलत से पहले। তুমি যতদিন যৌবন আসো, বার্ধক্যজনিত দুর্বলতা হওয়ার আগে আগে যৌবনটা গনিমত সম্পদ ভাবো, আর এটারে উপযুক্ত ইউটিলাইজ করো, ভালো কাজে ব্যবহার করো। আখেরাতও খামাও, দুনিয়াও খামাও, হালাল আর্নিংও করো, বা মানুষের লগে ভালো ব্যবহারও করো, জনহিতকর কামও করো, আখেরাতর সামানও জোগাড় করো। কয়দিন দুনিয়া তো থাকতে হইব, এর লাগিও হালাল মাল খামাই করিয়া তো আওলাদ সংসারও দরকার, উপযুক্ত বয়স বিবাহ করো, আর হালাল উপায়ে জীবনযাপন করো। এটাও তোমার এই যৌবনে দরকার। কিছু মানুষ আসেন না, বয়স আলাইতে 35-38 বছর বয়স গিয়া শাদী করেন, এরপরে বাচ্চা কাচ্চা বড় হইয়া ফটবাল্লা হইতে হইতে তাই আধা বৃদ্ধ হয়ে যায়, তখন আর বাচ্চার তোর প্রতি খেয়াল রাখবার তার সময়টুকুনো নাই। বাচ্চা খাচ্চা ছোটো ছোটো কচি বাচ্চা তুই দুনিয়া থেকে যাওয়া লাগে, বাদে এমন এক আফসুস, যে আফসুসের আবার কোনো রেজাল্টও নাই। হাজার আফসুস করিয়া আপনি কিছু করতে পারতেন। বিবাহ উপযুক্ত সময়ত করা এটা জীবনের বড় সফলতা। আমরা মানুষের এই কথা খেয়াল করি না। এটা এক বাহাদুরি বুঝবেন, বিয়া শাদী লেট করা, এটা বাহাদুরি নাই। ইসলাম ও ধর্ম হালাল রে হালাল আর হারাম রে হারাম পরিচয় করিয়া দুনিয়ার সামনে দিছে, ওই যে হালাল হালাল আর হারাম হারাম। এর লাগে কোরআনে করিম আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা। মানুষ সকল, মুসলমান সকল, প্রকাশ্য এবং গোপন হর ধরনের গুনাহ বাদ দাও। এই আয়াতর ব্যাখ্যাত মুফাসসিরিনে কেরামর একাংশ ফরমাইতরা বাতিনা হুমানা অপকর্মত জড়িত হয়ে যাওয়া, বেবিচারও লিপ্ত হওয়া, আর জাহিরা হুমানা হারাম জাগাত বিবাহ করা, হারাম পাত্রীরে। কাজে বৈবাহিক জিন্দেগি হালাল তরিকা আরম্ভ করতো এক মুসলমানে, এটা ইসলামে চায়। এর লাগে নিকাহর মাসলারে বিবাহ দাম্পত্য জীবনের ব্যাপারটারে কোরআন শরীফের মতো কিতাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করছে। খালি উল্লেখ করছে এইখানে হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া কুদরত, নিয়ামত, আয়াত, নিশানি। হইন সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র সামাজিকতা নাই, এক রেওয়াজ নাই, এক বেটাগুড়ি বাহাদুরি আর যৌবনের ডিমান্ড ইকান নাই, আল্লাহর হুকুম এটা। প্রসঙ্গ আইলো আমি কইয়ার, আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ এখন আমার কুদরতের অন্যান্য নিদর্শন, যেভাবে পাহাড় আমি তৈরি করছি, এটা আমার কুদরতের নিদর্শন। আসমানটা বিনা কুঠিয়ে বানাইছি, আমার কুদরতের নিদর্শন। ওলা নারী আর পুরুষের মধ্যে আমি স্বামী স্ত্রীর যে নিসবত, যে রিলেশনশিপ দিছি, এটা আমার কুদরতের আয়াত, নিশানি, আলামত, লক্ষণ। মানুষ ছাড়া আর কোনো পৃথিবীর জীবনের মধ্যে স্বামী স্ত্রী নাই। আছে নি কোন চাই? বাচ্চা কাচ্চা আছে, কুকুরেরও বাচ্চা হয়, গরু বিড়ালেরও বাচ্চা হয়, ওই না হই না, জবাব দেয় ওই না। কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো রিলেশনশিপ আসেন? ডাক্তার হয়ে বই এখানে ভাই জিকাইয়ানো 3 বার
বুঝলে উত্তর দেও। কোনো পশুর মধ্যে বিবাহ নিসবত আসেনি না, এটা একমাত্র ইনসান আল্লাহ দিছে। এল্লাই আল্লাহ এটা আমার কুদরত। উদ্দেশ্য কিতা শুধু তোমার এনজয় নাই আর এক রেওয়াজ নাই। আল্লাহ লেতাসকুনু ইলাইহা, যাতে এখানে গিয়ে তোমরা সান্ত্বনা পাও, তোমার জীবনের শান্তি আসে, তোমার মন মানসিকতার শান্তি হয়। ও যে আলাবাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে পারস্পরিক আমি এমন এক মেলবন্ধন দিছি যেটার মধ্যে দয়াও আছে আর মহব্বতও আছে। আল্লাহ হরিটার মধ্যে নিদর্শন রইয়া গেছে। যারা বিবেকবান মানুষ তারা বুঝলেই কেন দেখবো আমি আল্লাহর কুদরতি কেন। চিন্তা করুন, আল্লাহ বিবাহরে উল্লেখ করেন এটা